ঈদে বিভিন্ন রকম ডেজার্ট আইটেমের সাথে এটাও কিন্তু রাখা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ২৮ রোজা চলছে, তো আপনাদের জন্য আমি নিয়ে এসেছি সুন্দর একটা রেসিপি। এখানে আমি লম্বা সেমাই, লাল সেমাই যেগুলো মোটা সেমাই, ওগুলো নিয়ে নিয়েছি ১ প্যাকেট। তারপরে আমি প্যানে ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হয়ে আসলে আমি মোটা সেমাইটা ভেঙে ছোট ছোট করে দিয়ে দিলাম। এখন লো হিটে এটাকে আমি নেড়েচেড়ে ভেজে নিব কিছুক্ষণ। তারপর দিয়ে দিলাম গুঁড়া দুধ আর চিনি সামান্য একটু পানির সাথে মিশিয়ে উপর থেকে দিয়ে দিলাম। চাইলে এটার সাথে কনডেন্স মিল্কও দেওয়া যেতে পারে। তারপরে অনবরত নেড়ে আমি ওই লিকুইডটা সেমাইয়ের সাথে সুন্দর করে মিশিয়ে ভেজে নিব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু চিনি, যেহেতু এটা আঠালো হবে, চিনির পরিমাণটা একটু বেশি হবে। এরপরে আমি চিনি দেওয়ার পরে সুন্দর করে নেড়েচেড়ে এটাকে ভেজে নিলাম একদম আঠা আঠা হয়ে যাওয়া পর্যন্ত। এখন আমি একটা মেজারমেন্ট কাপে একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপরে আমি গরম থাকা অবস্থায় প্যান থেকে নামাবো না সেমাইগুলো, তাহলে জমাট বেঁধে যাবে। তারপরে আমি গরম অবস্থায় হাত দিয়ে একটু এলোমেলো করেই করছিলাম, যেহেতু এটা পাখির বাসা, ৪-৫টা এরকম এলোমেলো থাকবে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। এখানে লিকুইড দুধের সাথে একটু গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব একটু লবণ, তারপরে আর একটু গুঁড়া দুধ দিয়ে এখন এটাকে অনবরত নাড়তে হবে। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই অনবরত নেড়ে আমি এটাকে ঘন করে নিব। অনেকটা ঘন হয়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাওয়া। এখানে 1/3 কাপ মাওয়া ছিল, সেটাকে আমি দুধের সাথে সুন্দর করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে একটু ভ্যানিলা এসেন্স, এটা দিলে অনেক সুন্দর একটা স্মেল আছে। তারপর দিয়ে দিলাম সামান্য একটু লাচ্ছা সেমাই, এটা দিলে অনেক সুন্দর লাগে এই গ্রেভিটা। একদম আমি শুকনা করে নিব, এটা যেহেতু পাখির বাসার উপরে দিব, তো এই জন্য এটা একদম ঘন করে নিয়েছি। দেখুন পুরটা অনেক বেশি মজা লাগে খেতে। এখন আমি পাখির বাসাগুলোর উপরে সুন্দর করে বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? আর ৪-৫টা আমি এলোমেলো রেখেছিলাম, একদম মনে হচ্ছিল সত্যি সত্যি পাখির বাসার মতো। এই ডেজার্টটি কিন্তু ঈদের দিন আপনারা রাখতেই পারেন, একটু ভিন্ন ধরনের, আর টেবিলের সৌন্দর্যও যেন হাজার গুণে বেড়ে যায়। এই ডেজার্টটি দেখেই অনেকটা শান্তি শান্তি লাগছিল। আমার তো ভীষণ ভালো লাগে এটা দেখতে খাওয়ার থেকে। তবে এটার গ্রেভিটা কিন্তু ভীষণ মজা। আপনারা কিন্তু চাইলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।